Before setting out, King Lear sent his faithful keys with a letter to tell Regan of his coming. তো আগের ভিডিও অবধি আমরা কি দেখলাম যে কিং লিয়ার তার বড় মেয়ে গনরিলের প্যালেস ছেড়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? তার সেকেন্ড ডটার রেগানের বাড়িতে। তো রেগানের বাড়ি যাওয়ার আগে সে তার যে ফেথফুল এসছে সার্ভেন্ট তার কাছে কাজ করতে, কিজ ছদ্মনামে, যে হচ্ছে আর্ল অফ কেন্ট অ্যাকচুয়ালি, তো তাকে বললো কি তুমি একটা লেটার পাঠাও রেগানের কাছে যে আমরা আসছি। অন রিচিং দ্য প্যালেস অফ ডিউক অফ কর্নওয়াল, রেগানস হাজব্যান্ড কিজ found that Goneril had also sent a letter to Regan. তো রেগানের কাছে লেটার পৌঁছাতে গিয়ে কিজ দেখলো যে অলরেডি রেগানের কাছে গনেরিল মানে ওর বড় দিদি একটা লেটার পাঠিয়ে দিয়েছে। অন হিয়ারিং ফ্রম গনেরিল, রেগান অ্যান্ড হার হাজব্যান্ড অ্যাট ওয়াজ ডিসাইডেড টু লিভ দেয়ার ওন প্যালেস। তো তারা ওই চিঠি পেয়ে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, রাদার দ্যান স্টে দেয়ার টু রিসিভ দ্য কিং। রাজাকে রিসিভ করা তো দূরের কথা, সে চাইছে রাজার যাতে তাদেরকে সে না দেখতে পায়। দে জার্নিড কুইকলি টু দ্য ক্যাসেল অফ দ্য ডিউক অফ গ্লসেস্টার, নট ফার অ্যাওয়ে। তো গ্লসেস্টারের কাছে চলে যেতে চাইছে, যেটা খুব একটা বেশি দূরে নয়। কিজ ফলোড দেম, দে আর অ্যাওয়েটিং দ্য আনসার টু দ্য কিংস লেটার। তো কিজ তাদেরকে ফলো করছে যে কিংয়ের লেটারে আনসার তারা কী দেয় সেটা দেখার জন্য। অ্যাজ হি অ্যারাইভড হি ফেল ইন উইথ দ্য সেম স্টেওয়ার্ড হুম he had knocked down for his insolence in King Lear's presence, believing that the steward had been sent to Regan by his sister on purpose to make mischief against the king. Kiz abused him roundly and offered to fight him then and there. When the steward refused to fight him, Kiz at once set upon him and beat him. তো আর্ল অফ কেন্ট মানে কিজ যখন ফলো করতে করতে গেল, দেখলো ওখানে ওই স্টেওয়ার্ডকে, সেম স্টেওয়ার্ড ওখানে রয়েছে। তো ওখানে তো বুঝতে পারলো যে এটা তার দিদি গনেরিলি পাঠিয়েছে রেগানকে যাতে বাবার সাথে খারাপ ব্যবহার করা হয়। তো সেটা জানতে পেরে কিজ তার সাথে কিজের ঝামেলা লেগে গেছে, এমনকি মারামারিও হয়েছে। যখন মারামারি করতে যাবে আর কি, যখন স্টেওয়ার্ড রিফিউজ করছে ফাইট করবে না বলে, তখনই কিজ অ্যাট ওয়ান্স সেট আপন হিম অ্যান্ড বিট হিম, তাকে আঘাত করেছে। দ্য ডিউক অ্যান্ড ডাচেস অফ কর্নওয়াল অ্যান্ড দেয়ার অ্যাটেন্ডেন্স অ্যারাইভিং অ্যাট দিস মোমেন্ট, ঠিক সেই মুহূর্তেই কর্নওয়াল মানে ডাচিস আর ডিউক কর্নওয়ালের মানে হচ্ছে রেগান আর তার হাজব্যান্ড অ্যাটেন্ডেন্সদেরকে নিয়ে ঢুকছে। পুট কিজ ইন দ্য স্টকস ফর বিং কোয়ালসাম। The Duke of Gloucester, who was with them, protested that it would offend the king to see his own messenger treated like a criminal. বলছে রাজা যদি এটা দেখতে পায়, রাজা নিজেই মানে রেগে যাবে বা বিরক্ত হবে যে তার নিজের অ্যাটেন্ডেন্ট এভাবে ক্রিমিনালের মতো আচরণ করছে। বাট রেগান showed herself more afraid of displeasing her sister rather than her father, so they put keys in the stocks in front of castle and left him there. তো ভাবছে যে বাবা যদি দেখতে পায় তাহলে তো ভাববে দিদির মতো আমিও খারাপ, তার জন্য ওরা কিসকে ক্যাসেলের ওখানে আটকে রাখলো। ইন দ্য স্টকস ইন ফ্রন্ট অফ ক্যাসেল, লেফট হিম দেয়ার, ওখানেই রেখে দিয়ে চলে এসছে। দিস ওয়াজ দ্য ফার্স্ট সাইট দ্যাট মেড দ্য আইজ অফ কিং লিয়ার হোয়েন অ্যাট লাস্ট হি টু অ্যারাইভড অ্যাট গ্লসেস্টার্স হাউস। এরপরে রাজাও গ্লসেস্টারের বাড়িতে গেল। সিং হি সার্ভেন্ট ডিসগ্রেসড ইন দিস ওয়ে, দ্য ওল্ড কিং অ্যাট ওয়াস এন্টার দ্য ক্যাসেল অ্যালন টু ফাইন্ড হিজ ডটার। তো যেই দেখলো যে তার সার্ভেন্টকে, তার নিয়ারেস্ট সার্ভেন্টকে এভাবে ট্রিট করা হচ্ছে, তিনি ক্যাসেলের ভেতর ঢুকে মেয়েকে খোঁজ করছে। হি কুড ফাইন্ড হাউএভার অনলি দ্য ডিউক অফ গ্লসেস্টার, যদিও শুধু গ্লসেস্টারকেই দেখতে পেলো, মানে গ্লসেস্টারের ডিউককেই দেখতে পেলো। হু সেড হিজ গেস দ্য ডিউক অ্যান্ড ডাচিস অফ কর্নওয়াল ওয়ার আনউইলিং টু সি হিম বিকজ দে ওয়ার টায়ার্ড উইথ ট্রাভেলিং। তো বলছে আপনার মানে ডাচিস আর ডিউক মানে ওনারা রেগান আর তার হাজব্যান্ড কিং লিয়ারের সাথে দেখা করতে চাইছে না, কারণ তারা ট্রাভেল করে হাঁপিয়ে মানে ক্লান্ত হয়ে গেছে। দ্য ওল্ড ফাদার ওয়াজ গ্রেটলি গ্রিভড অ্যাট দিস সাইন দ্যাট হিজ সেকেন্ড ডটার ওয়াজ নো বেটার দ্যান দ্য ফার্স্ট। তো এতে বাবা আরও বুঝতে পারলেন যে তার সেকেন্ড ডটারও তার মেয়ের মতোই খারাপ, বরং তার থেকেও মানে মেয়ের মতো ভালো নয়, মানেই খারাপ। বাট হি কুড নট বিলিভ ইট, কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না। হোয়েন শি অ্যান্ড হার হাজব্যান্ড অ্যাট লাস্ট কেম টু গ্রিট হিম, মানে হয় না নিজের চোখে না দেখলে, নিজের চোখে না শুনলে যেটা হয়, তো তার জন্য গ্লসেস্টার, ডিউক অফ গ্লসেস্টারের কথা বিশ্বাস করছিল না। কিন্তু যখন মেয়ের হাজব্যান্ড এসে বলল গ্রিট হিম, হি অ্যাট টোল্ড
her how her sister's unkindness had pained and grieved him. His other daughter at any rate would receive him gladly. তো বললো যে তোর দিদি আমার সাথে এরকম করেছে, আমি জানি তুই আমাকে সাদরে আপ্যায়ন করবি, গ্রহণ করবি, এটা বলছে। বাট রেগান প্রুভ নো কাইন্ডার দ্যান গনেরিল, কিন্তু রেগানও গনেরিলের থেকে আর কি কিছুই ওর মতোই ট্রিট করলো, ওর থেকে ভালো কিছু ব্যবহার করলো না বাবার সাথে। হ্যাভ পেশেন্স স্যার ওয়াজ হার রিপ্লাই। তো তার রিপ্লাই ছিল যে ধৈর্য ধরো, আই ক্যান নট থিঙ্ক মাই সিস্টার উড ফেল ইন হার ডিউটি টু ইউ। আমার মনে হয় না আমার দিদি তোমার সাথে এরকম ব্যবহার করবে বা তো নিজের কর্তব্য থেকে বঞ্চিত হয়ে তোমার সাথে এরকম বিহেভ করবে। ইফ শি হ্যাজ চেক দ্য মিসডুইংস অফ ইউর ফলোয়ার্স শি হ্যাজ ডান ইট। বলছে আই এম শিওর, বলছে ইফ শি হ্যাজ চেক দ্য মিসডুইং, যদি অফ ইউর ফলোয়ার্স তুমি দেখো যে তোমার ফলোয়ারে কী করেছে, তাহলে শি হ্যাজ ডান ইট আই এম শিওর ফর গুড রিজন। বলছে নিশ্চয়ই দিদি কিছু ভালোর জন্যই করেছে বা দিদি যেটা করেছে ভালো করেছে এটা বলছে। অ্যান্ড ইজ নট টু ব্লেম, ও দোষী নয়। সিং হার ফাদার বার্স্ট আউট ইন অ্যাঙ্গার শি ওয়েন্ট অন। বাবা ভীষণ রেগে গেছে, তাকে দেখে চলে গেছে। ইউ আর অ্যান ওল্ড ম্যান নাও অ্যান্ড নট টু বি রুল বাই আদার্স উইজডম অ্যান্ড নট ট্রাস্ট টু ইউর ওন। গো ব্যাক টু মাই সিস্টার অ্যান্ড অ্যাডমিট দ্যাট ইউ হ্যাভ রংড হার। তো বলছে তোমার এখন বয়স হয়েছে, তোমাকে যে আমরা যা বলবো বা সবাই যা বলবে সে অনুযায়ী তোমাকে চলতে হবে, কিন্তু তুমি তো তা চলছো না, অল্পতেই রেগে যাচ্ছ। তো দিদির কাছে গিয়ে ক্ষমা চাও, গিয়ে বলো যে তুমি ওর সাথে ভুল করেছো। বাট হাউ কুড দ্য কিং পুট উইথ সো ইনসাল্টিং আ স্পিচ। তো একজন রাজা হয়ে, তিনি এখন বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু তিনি তো একসময় রাজা ছিলেন, এখনও আছেন ইনফ্যাক্ট। তো সেরকম একটা স্পিচ, মানে এরকম একটা কথা তার খুবই মনে লেগেছে, খুবই অপমানজনক কথা। Was he really expected to go down on his knees to his daughters and say, dear daughters, I confess that I am old men are unnecessary. On my knees I beg you kindly to give my clothes and bed and food. তো রাজা হয়ে আমি কি মেয়েদের কাছে এটা বলবো যে আমাকে ক্ষমা করে দে, যা বলেছি, আমি বয়স হয়ে গেছে, আমি ভুল বলেছি, আমি এখন অপ্রয়োজনীয় হয়ে গেছি, আমাকে পরার জামা দে, থাকার জন্য বেড দে, খেতে দে, এগুলো বলবো? হাউ লিয়ার আস্কড হিজ ডটার রেগান কুড হি ডু দিস। তো কী করে সে তার মেয়েদেরকে এরকম বলতে পারে? অ্যান্ড হি আস্কড হু পুট হিজ সার্ভেন্ট ইন দ্য স্টকস। আর বলছে কে আমার সার্ভেন্টকে ওখানে আটকে রেখেছে। বাট নো ওয়ান টুক এনি নোটিস অফ হিজ কোয়েশ্চেন। তার কোয়েশ্চেনের কেউ গায়ে দিল না, মানে কোনো কেয়ারই করলো না। টু অ্যাড to his discomfort, who should arrive while they were talking but Goneril herself, who had first written against her father in her letter and then had come in person to see that her sister made his life a burden to him. Seeing Goneril, Regan again bade the old father go back to her, for she herself could not take him in, she said, as she was a guest in another's castle. তো কি হয়েছে, তো রেগান বলছে, চিঠিতে লিখছে আগেনস্ট হার ওল্ড ফাদার, মানে তার দিদিকে লিখছে যে তুমি আমার ওপর বোঝা চাপিয়ে দিয়ে গেছো, মানে এরকম বাবাকে কেউই আর সহ্য করতে পারছে না, ঠিক আছে। এরকম দেখে মানে রেগান আর এটা করতে চাইছে, আগেন বেড দ্য ওল্ড ফাদার গো ব্যাক, বলছে তুমি ফিরে যাও দিদির কাছে, এখানে তোমাকে থাকতে হবে না। শি হারসেলফ কুড নট টেক হিম ইন। তো বলছে তুমি অন্য ক্যাসেলে চলে যাও, ঠিক আছে। মানে এক কথায় বলতে গেলে তুমি এখান থেকে চলে যাও, দিদির কাছে যাও, যেখানেও যাও। বাট দ্য কিং উড অন নো অ্যাকাউন্ট গো টু গনেরিল অ্যাগেন। কিন্তু বাবা তো কিছুতেই গনেরিলের কাছে আর ফিরে যাবে না। হি সেড দ্যাট হি অ্যান্ড হিজ 50 men উড স্টে উইথ রেগান। বলছে আমি আর আমার 50 nights তোর সাথে থাকবো। বাট রেগান রিপ্লাই দ্যাট শি কুড নট টেক ইট মোর দ্যান 25 অফ হিজ ফলোয়ার। বলছে আমি 25 জনের বেশি রাখতে পারবো না। অ্যান্ড আস্কড হোয়াট নিড হ্যাড হি অফ এনি, সি সেড হার ওন সার্ভেন্টস কুড অ্যাটেন্ড টু হিম। বলছে কী দরকার তোমার এতগুলো নাইটস রাখা, তোমার তো একটা সার্ভেন্ট রয়েছে, ওই তোমার দেখাশোনা করবে। Thus the poor old king stood before his two daughters, each of them showing equal unwillingness to have him under her roof. তো এবার মানে বাবার চোখের সামনে দেখতে পেলো কীভাবে তার দুই মেয়েই, বড় মেয়ে আর মেজো মেয়ে, দুজনেই নিজেকে একসাথে থাকতে, একই ছাদের তলায় থাকতে চায় না বাবার সাথে। হি কুড স্কেয়ারসলি হোল্ড ব্যাক হিজ টিয়ার্স, দেয়ার ইনগ্র্যাটিটিউড পায়াসড হিম টু দ্য হার্ট। তাদের এই অকৃতজ্ঞতা পূর্ণ ব্যবহারগুলো বাবার মনে খুবই মানে গেঁথে গেছিলো, খুবই কষ্ট পেয়েছে তিনি। দেয়ার কোলনেস অ্যান্ড ইনসোলেন্স রোজড ইন হিম দ্য কিনেস্ট ইন্ডিগেশন। মানে একদম নিচু, তারা যে কতটা নিচু মনের মানুষ সেটা কিং লিয়ার বুঝতে পেলো, যে আমি কাকে নিজের অথরিটি
দিয়ে দিয়েছি। ইন ব্রোকেন ওয়ার্ডস হি কাজ দেম বোথ বিটারলি, মানে কথা থেকে মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, ভাঙা ভাঙা ভাবে মানে কিছু বেরোচ্ছে না, মানে একটা ফুল সেন্টেন্স বেরোচ্ছে না, এতটাই কষ্ট পেয়েছে তিনি। তো বলছে কলিং দেম আনন্যাচারাল হ্যাগস, ক্রাইং আউট দ্যাট দ্য ডে অফ দেয়ার পানিশমেন্ট উড কাম, মানে তাদেরকে অভিশাপ দিতেও যেন তিনি তার মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, উনি এতটাই কষ্ট পেয়েছেন। অ্যাজ হি স্পোক সাউন্ডস ওয়ার হার্ড অফ এ কামিং স্টর্ম, তো তার কথা আওয়াজ শোনার সাথে সাথে ওয়ার সাউন্ড, তার সাথে সাথে একটা ওনার মনে যেরকম ঝড় উঠেছে বাইরেও একইভাবে ঝড় উঠেছে। বাট হি টার্নড অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাসেল ওয়াইল গনেরিল অ্যান্ড রেগান লেট হিম গো, তিনি ক্যাসেল থেকে বেরিয়ে গেলেন, তা গনেরিল রেগান দুজনেই যেতে তাকে বের করেও দিয়েছে, কেউই আটকায়নি। সেইং টু ওয়ান অ্যানাদার দ্যাট আ ফুল মাস্ট টেস্ট হিজ ওন ফলি অ্যান্ড ইফ হি হ্যাড নাও নো হোম দ্যাট ওয়াজ হিজ ওন ডুইং, বলছে তার যে এখন বাড়ি নেই, সে তার নিজের বোকামি নিজেই করেছে, নিজে এতটা বোকামি করেছে, তার এখন এই অবস্থার জন্য সে নিজেই দায়ী, আর নো ফল্ট অফ দেয়ার্স, তাদের কোনো অপরাধ নেই, মানে মেয়েরা বলছে। সো সেইং দে গেভ অর্ডার্স টু শাট দ্য ক্যাসেল ডোরস অ্যান্ড ওয়েন্ট উইদিন, তো বলছে ওনাকে যেতে, মেয়েরা বলছে ওনাকে যেতে দাও আর ক্যাসেলের দরজা বন্ধ করে দাও। লিভিং দেয়ার পুওর ওল্ড ফাদার ক্রেজড উইথ গ্রিফ আউটসাইড ইন দ্য গ্যাদারিং স্টর্ম, তো বাবা ওই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে গেল, মেয়েরাও তাকে আটকালো না। As the old man went out into the rain and wind, he had but one companion, his faithful jester. Together they wandered about, not knowing where to turn. তো একমাত্র তার সাথেই জেস্টার ছিল, কিন্তু তারা জানে না যে তাদের কোথায় যাবে এখন তারা। But the mind of to turn or how to find shelter, কি করে তো তারা কোথায় শেল্টার নেবে এখন বুঝতে পারছে না, তারা ঘুরে বেড়াচ্ছে। বাট দ্য মাইন্ড অফ লিয়ার ওয়াজ মোর ট্রাভেল বাই থটস অফ হিজ উইকেড ডটার্স দ্যান বাই ওয়াইল্ডনেস অফ দ্য ওয়েদার, এইরকম। তো কিং লিয়ার এই বাইরের ওয়েদারে অতটাও মানে এই বাইরের ওই ঝড় বৃষ্টি উনি সহ্য করে নিতে পারবেন, কিন্তু ওনার মনে যেই কষ্টটা লেগেছে, তার যে 2 উইকেড ডটার্স, তার সাথে যে খারাপ ব্যবহার করেছে এত শয়তান তারা, সেইটা সে নিতে পারছে না, এইসবই তার মাথায় বারবার ঘুরে যাচ্ছে। দ্য ফেইথফুল জেস্টার মেড লাইট অফ দেয়ার ডিসকমফর্টস, বাট on the open hill that stretched around them they had no protection from the driving wind and rain, তাদের কাছে কোনো প্রোটেকশনই নেই, তাদেরকে বাইরেই থাকতে হবে বা কোথায় থাকতে হবে তারা বুঝতে পারছে না। মাথায় খোলা ছাদ, মানে আকাশ, মানে একদম মাথার উপরে আকাশ, কোনো ছাদ নেই, সেটাই ওরা ভাবছে যে কোথায় থাকবে। অ্যান্ড ওয়ার সুন ড্রেন্স টু দ্য স্কিন অ্যান্ড পেরিশিং উইথ কোল্ড, হঠাৎ তাদের ভীষণ ঠান্ডা লাগছে। ইন দিস মিজারেবল কন্ডিশন কিস কেম আপন দেম, এই সময় তারা ছুটে, মানে এর মধ্যেই কে এলো, যে আর্ল অফ কেন্ট, যে কিসের ডিসগাইজে ছিল। ফর হি হ্যাড বিন সিকিং ফর দ্য ওল্ড কিং আ লং ওয়াইল অ্যান্ড হ্যাড ফলোড আফটার হিম আউট অন টু দ্য হেড, সে ভাবছিল যে রাজা কোথায় বেরিয়ে গেল, সে বেরোনোর চেষ্টা করছিল কোথায় রাজা আছে তাকে খুঁজে বার করার, কিন্তু পাচ্ছিল না, যাই হোক পেয়েছে। হি হ্যাড জাস্ট নোটিস আ ব্রোকেন ডাউন হাট নট ফার অ্যাওয়ে, একটা ভাঙা ভাঙা কুড়েঘর খুব বেশি দূরে নয়, সেটা দেখতে পেলো। অ্যান্ড ইন দিস হি পারসিউডেড লিয়ার টু টেক শেল্টার, বললো রাজাকে যে চলুন ওখানে গিয়ে রেস্ট করবেন, রেস্ট হেয়ার অ্যাওয়েল, কিছুক্ষণ এখানে দাঁড়ান। সেড হি while I go back to your cruel daughter's house and force them to give you shelter that they have denied, তো বলছে আমি দাঁড়ান আপনার মেয়েদের কাছ থেকে ঘুরে আসছি, আপনার মেয়েরা আপনার সাথে এত খারাপ ব্যবহার করছে, যেন তারা আপনাকে থাকতে দেয় তাদের সাথে, সেটা বলছে। King Lear in his distress of mind and body was almost out of his wits as he made his way guided by keys to the hut, তো কিং লিয়ারের মানে ওই সব ভাবতে ভাবতে আর ওনার কিছুই হুঁশ নেই, ওনাকে কিজ নিয়ে যাচ্ছে হাটে, উনি নিয়ে গিয়ে বসেছে ওখানে। হি ওয়াজ সো আপসেট, তিনি এতটাই কষ্টে ছিলেন বাই হিজ ডটার্স বিজনেস, তো তার মেয়েদের ব্যবহারে অ্যান্ড ইনগ্র্যাটিটিউডে, অকৃতজ্ঞতা মূলক ব্যবহারে, দ্যাট হি স্কেয়ারসলি নোটিস দ্য রেন অ্যান্ড স্টর্ম, উনি খেয়ালই করেননি যে বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে। অ্যান্ড উইথ ডিফিকাল্টি ডিড হি কনসেন্ট টু এন্টার দ্য হাট, কোনো রকমে গিয়ে হাটে গিয়ে বসলেন কুড়ে ঘরটায়। দ্য জেস্টার স্টেপ বিফোর হিম টু সি হোয়াট ইট ওয়াজ লাইক, বাট সাডেনলি ran out again, cried out that he had seen a spirit, but the spirit turned to be only a poor mad fellow calling himself poor Tom and chattering foolishly. He called himself one whom the fine had laid
through fire and flame and kept trying out Tom's cold and talking other nonsense. তো জেস্টার গিয়ে ভেতরে গেল, গিয়ে এসেই ছুটে চলে এলো, কি দেখলো না একজন মানে একটু পাগল আর কি একটা মানুষ গরিব, মানে তিনি কী করছেন না পুয়ার টম বলে ডাকছে, এইসব ভুলভাল বকছে, চ্যাটারিং পুলিশলি, মানে যেরকম বোকা বোকা কথাবার্তা এইসব বলছেন। ওল ইয়ার হাফ আউট অফ হিজ মাইন্ড, ওইদিকে একজন মানুষ অলরেডি আর কি যার মানসিক দিক ভারসাম্য হারিয়ে গেছে, সেরকম একটা মানুষ রয়েছে অলরেডি। আর সাথে সাথে এখানে দেখা যাচ্ছে ওল লিয়ার, যে কিং লিয়ার, ওনারও মাথা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। হাফ আউট অফ হিজ মাইন্ড থট দিস পুয়ার ফেলো মাস্ট হ্যাভ বিন ট্রিটেড লাইক হিমসেলফ, ভাবছেন এনাকেও হয়তো আমার মতোই তার মেয়েরা ব্যবহার করেছে বলেই আজকে এনার অবস্থা, বা ছেলে মেয়েদের এই ব্যবহারের জন্যই আজকে ওনার এই অবস্থা, ঠিক আমারই মতো, এটা ভাবছি লিয়ার। ডিড ইউ গিভ অল টু ইউর ওন টু ডটার্স, হি আস্কড হিম। তো এই লিয়ার জিজ্ঞেস করছে আপনিও কি আপনার মেয়েদেরকে সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছেন, দুই মেয়েকে? নাথিং বাট অ্যান্ড আর ইউ টু কাম টু দিস, এইভাবেই আপনাকে এখানে এসে পৌঁছাতে হয়েছে? নাথিং বাট আনকাইন্ড ডটার্স হি সেড কুড হ্যাভ ব্রট হিম টু সো লো আ স্টেট। তো মানে এই সমস্ত ভাবতে ভাবতে লিয়ারের মাথাটাও যেন খারাপ হয়ে গেছে, তাই ওনাকে বলছেন যে আপনারও কি আমার মতো একই অবস্থা, একইভাবে আপনার এই পথে এসে দাঁড়াতে হয়েছে? দে হ্যাড নট বিন লং ইন দ্য হার্ট ওয়েন সামওয়ান ওয়াজ সিং অ্যাপ্রোচিং থ্রু দ্য ডার্কনেস, তাদের বেশিক্ষণ ওই হাটে থাকতে হয়নি, কাউকে একটা দেখা যাচ্ছে যে কেউ একটা আসছে অন্ধকারে হেঁটে হেঁটে। অ্যান্ড লাইটনিং হিজ ওয়ে বাই দ্য ফ্লেম অফ এ টর্চ, একটা টর্চের আলো জ্বালাতে জ্বালাতে। দিস ওয়াজ দ্য আর্ল অফ গ্লসেস্টার ফ্রম হুজ ক্যাসেল কিং লিয়ার হ্যাড বিন টার্নড অ্যাওয়ে বাই দ্য ক্রুয়েলটি অফ রেগান অ্যান্ড গনেরিল। তো এই হচ্ছে সেই গ্লসেস্টার হেঁটে আসছে যার বাড়িতেই রেগান আর গনেরিল গিয়ে পৌঁছেছিল। দ্য আর্ল অফ গ্লসেস্টার হ্যাড নট ডেয়ার্ড ওপেনলি টু প্লিড দ্য কজ অফ কিং, অ্যাকচুয়ালি ওরা ওনাদেরকে ওদের সামনে বলতে পারছিল না গ্লসেস্টার সব কথাটা। But when he saw the king thus driven away from the castle roads, he was ashamed. তখন ওনার খুব লজ্জিত বোধ হচ্ছিল যখন রাজা চলে আসছিল। I cannot bear to see my king treated so foully in my own house, he thought. বলছে আমি সহ্য করতে পারছিলাম না আমার রাজা আমারই বাড়িতে এরকমভাবে আচরণ করা হচ্ছিল তার সাথে। ইন মাই ক্যাসেল দ্য কিং ইজ মাই গেস্ট, আমার ক্যাসেলে আমার রাজা আমার গেস্ট। মাই ডিউটি ইজ টু টেক হিম ইন, নট টু সি হিম ড্রাইভেন আউট, তাকে আপ্যায়ন করা ওয়েলকাম করা আমার কাজ, তাকে বের করে দেওয়া নয়। সো দ্য আর্ল হ্যাড গন ইন সার্চ অফ দ্য ওয়ান্ডারার্স অ্যান্ড হ্যাড tracked them to their present shelter. Here was his old king in a rage hovel, almost out of his mind, and in the company of serving man, a fool and a lunatic. তো বলছে উনি মানে কীরকম বলছে যে ওনাকে নিয়ে যেতে হবে ওল্ড কিংকে রেজ হভেল, মানে কিন্তু সেই মুহূর্তে রাজার মাথাটা অলমোস্ট খারাপ হয়ে গেছে, উনি কীরকম ভুল বকছেন। তো সুন হ্যাড দ্য কিং মুভ টু আ ফার্ম হাউস নিয়ার হিজ ক্যাসেল, তার ক্যাসেলের কাছে একটা ফার্ম হাউস ছিল গ্লসেস্টারের কাছে। গ্লসেস্টারের ভীষণ খারাপ লাগছিল, স্ট্রাক উইথ পিটি। গ্লসেস্টার with the help of keys soon the cat king moved to a farmhouse near his castle. তো গ্লসেস্টার আর কিস দুজনে মিলে ওনাকে নিয়ে গেল একটা ফার্ম হাউসে ক্যাসেলের কাছে। ফ্রম দিস ফার্ম হাউস দ্য আর্ল অফ কেন বাই দ্য হেল্প অফ হিজ ফ্রেন্ডস সিক্রেটলি গট দ্য কিং সেফলি অফ হিজ ওন ক্যাসেল অ্যাট ডভার অন দ্য সাউথ কোস্ট অফ ইংল্যান্ড অপোজিট ফ্রান্স। তো এই ফার্ম হাউস থেকে আর্ল অফ কেন্ট তার বাই দ্য হেল্প অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের সাহায্যে সিক্রেটলি গট দ্য কিং সেফলি, কোথায় নিয়ে গেল কিংকে? ক্যাসেল অ্যাট ডভারে, সেটা হচ্ছে অ্যাট দ্য সাউথ কোস্ট, অন দ্য সাউথ কোস্ট অফ ইংল্যান্ড অপোজিট ফ্রান্স, ফ্রান্সের ঠিক অপোজিটে ইংল্যান্ডের যে সাউথ কোস্ট আছে সেখানে। নাও ডভার ওয়াজ ইন দ্য আর্ল অফ কেন্টস ওন কান্ট্রি, এটা হচ্ছে আর্ল অফ কেন্টের নিজের জায়গা, নিজের দেশ। সো দ্যাট দেয়ার হিজ ফ্রেন্ডস উড বি এবল টু সি দ্য কিংস কমফর্ট, যেখানে তার বন্ধুরা রাজা দেখাশোনা করতে পারবে। বিসাইড দিস, এর পাশাপাশি কি হচ্ছে, ডভার ওয়াজ অন দ্য কোস্ট নিয়ার টু ফ্রান্স অ্যান্ড ফ্রান্স লিভড কর্ডেলিয়া দ্য কিংস ওয়ান ট্রু ডটার। আর এটা খুব কাছাকাছি হচ্ছে, ডভারটা ফ্রান্সের কাছে, আর ফ্রান্সে কে থাকে? তার ছোট মেয়ে, তার মানে একদম কি বলবো ট্রু ডটার যেটা বলছে, কর্ডেলিয়া, ছোট মেয়ে, যাকে যে সত্যি রাজাকে ভীষণ ভালোবাসে। Abandoning the disguise of keys, the Earl of Kent now sailed across to France and told Cordelia, Queen of France, all her poor father's suffering at the hands of Goneril and Regan. তো যেতে যেতে আর্ল অফ কেন্ট রাস্তাতেই আর কি মনে হয় জানিয়েছে
কর্ডেলিয়াকে যে কি তার কি অবস্থা। কর্ডেলিয়া এখন হচ্ছে ফ্রান্সের কুইন রানী, তো জানিয়েছে যে কি তোমার বাবার কি অবস্থা করেছে তোমার দুই দিদি গনেরিলা আর রেগান। মুভড বাই লাভ অফ হার ফাদার অ্যান্ড পিটি ফর হিজ সাফারিংস, কর্ডেলিয়া পারসুয়েডেড হার হাজব্যান্ড দ্য কিং অফ ফ্রান্স টু সেন্ড অ্যান আর্মি টু ইংল্যান্ড অন কিং লিয়াস বিহাফ। তো বলছে আমার বাবার এই অবস্থা, হাজব্যান্ডকে বলেছে তুমি তোমার লোকজনকে পাঠাও বাবাকে নিয়ে আসার জন্য। অ্যান্ড উইথ দিস আর্মি শি হারসেলফ ল্যান্ডেড অ্যাট ডভার। তো নিজেদের যোদ্ধা সবাইকে নিয়ে উনি বেরিয়ে গেছে ডভারের উদ্দেশ্যে। At Dover during this time Olier had been in the safe keeping of the Earl of Kent's attendants. He had not recovered his senses. However, he would wander about talking queerly and wearing a crown of flowers and leaves and nettles. তো ডবারে পৌঁছানোর সময় যখন পৌঁছাচ্ছে কিং লিয়ার সেফ কিপিং, যেহেতু আর্ল অফ কেন্টের সমস্ত অ্যাটেন্ডেন্টরা রয়েছে তাই উনি সেফ। তো কিন্তু তার মাথাটা যে একটু খারাপ হয়ে গেছে সেটা কিন্তু কোনো ঠিক হয়নি। তিনি নিজে ফুল পাতা এইসব দিয়ে নিজের মাথায় একটা ক্রাউন পরেছে। বাই দ্য অ্যাডভাইস অফ দ্য ডক্টরস কর্ডেলিয়া অ্যাগ্রিড নট টু সি হার ফাদার ইমিডিয়েটলি। যেহেতু ডক্টর অ্যাডভাইস করেছে যে সে যেন এখনই হঠাৎ করে তার বাবার কাছে না যায়, যেহেতু তার বাবা তাকে ত্যায্য কন্যা করেছে, হঠাৎ করে গেলে হয়তো বাবার আরও ক্ষতি হলেও হতে পারে। তো দে থট দ্যাট উইথ দ্য হেল্প অফ মেডিসিন হি মাইট সুন রিকভার হিজ সেন্সেস অ্যান্ড উড নো কর্ডেলিয়া হোয়েন হি মেট হার। তো যখন আশা করি বাবার সেন্স ফিরবে ওষুধ খেয়ে মেডিসিন নিয়ে, তখন সে বুঝতে পারবে যে তার ছোটো মেয়ে তাকে কত ভালোবাসে। অ্যাট লেন্থ ওয়েন দ্য ডক্টরস পারমিটেড হার টু সি হিম দ্য ফাদার অ্যান্ড ডটার মেট অ্যাগেন। তো ডক্টরের পারমিশন নিয়ে মেয়ে আর বাবা মিট করলো। অ্যাট দ্য সাইট অফ দ্য ওল্ড ফাদার্স চেঞ্জ অ্যাপিয়ারেন্স কর্ডেলিয়া ওয়াজ ওভারকাম উইথ লাভ অ্যান্ড পিটি। বাবার এইরকম অবস্থা দেখে কর্ডেলিয়ার তো ভীষণ কষ্ট হচ্ছিল। শি কিসড হিজ ফেস লাভিংলি, সে তার বাবার কপালে বাবার গালে চুমু খেলো। অ্যান্ড লং টু মেক আপ ফর দ্য রংস হার সিস্টার হ্যাড ডান ইট, আর তার দিদিরা যেই ভুলগুলো করেছে সেগুলো বুঝিয়ে বলার চেষ্টা করলো। বাট অ্যাট ফার্স্ট দ্য ওল্ড কিং ডিড নট রিকগনাইজ হিজ ডটার, কিন্তু প্রথমে তো রাজা তার মেয়েকে চিনতেই পারছিল না। ফর হিজ মাইন্ড ওয়াজ স্টিল কনফিউজ, যেহেতু তার বাবার মাথাটা এখনও অবধি একটু খারাপ হয়ে আছে। হি সিম টু হিমসেলফ টু বি লিভিং ইন অ্যানাদার ওয়ার্ল্ড অ্যান্ড টু বি সিং নট কর্ডেলিয়া বাট আ স্পিরিট অ্যান্ড পারহ্যাপস as it seemed to him Cordelia's words of love and remorse were only mockery. তো যেহেতু উনি এত বড় একটা শখ পেয়েছেন তাই কর্ডেলিয়ার কথাগুলো যেন ওনার কাছে মজাই লাগছিল। ওনার মনে হচ্ছিল কেউ এসে একটা এমনি কথা বলছে, উনি মানে নিচ্ছিলেনই না মন থেকে। বাট গ্র্যাজুয়ালি হি সেন্সেস কেম ব্যাক টু হিম, ধীরে ধীরে তার সেন্স ফিরে আসে। আই এম হি সেড ওনলি আ ফুলিশ ওল্ড ম্যান, বলছে আমি হচ্ছে সেই বোকা একজন বয়স্ক মানুষ অফ মোর দ্যান 80 ইয়ার্স, যার বয়স 80 থেকেও বেশি। অ্যান্ড আই ফেয়ার আই এম নট ইন মাই পারফেক্ট মাইন্ড। ঠিক আছে, তো বলছে আমার এটাই ভয় লাগছে, আই এম নট ইন মাই পারফেক্ট মাইন্ড, আমার মাথা ঠিক নেই। ইয়েট আই শুড know you though I can scarcely make out where I am and what I am wearing and or where I slept last night. তো যদিও আমার কিছুই মনে নেই, আমি কি বলেছি লাস্ট, কি করেছি, কোথায় ছিলাম, কি পড়েছি, কোথায় শুয়েছি, কিচ্ছু মনে নেই। Yet I think this lady is my child Cordelia, তবু আমার মনে হচ্ছে এই এটাই আমার মেয়ে কর্ডেলিয়া। কর্ডেলিয়া ওয়াজ গ্ল্যাড ইনডিড দ্যাট হি নিউ হার অ্যাট লাস্ট, তো কর্ডেলিয়ার খুশি হয়েছে যে বাবা তাকে অবশেষে চিনতে পেরেছে। বাট হি ফিয়ার্ড, হি সেড দ্যাট শি কুড নট হ্যাভ এনি লাভ ফর হিম, কিন্তু যেহেতু কর্ডেলিয়া আগেই বলেছে যে সে তো তার বাবাকে ভালোবাসে না, তাই জন্য মেয়েদের প্রতি তার বিশ্বাসটাই হারিয়ে গেছে। আই নো ইউ, আমি জানি তোমাকে। ইউ ডু নট লাভ মি ফর ইউর সিস্টার্স হ্যাভ অ্যাজ আই ডু রিমেম্বার, তো আমি জানি তুমি বলেছিলে তুমি আমাকে মোটেই ভালোবাসো না, তোমার দিদিদের মতো তো নয়। ডান মি রং, যেটা আমাকে ভুল বুঝিয়েছিল। ইউ হ্যাভ সাম কজ ফর নট লাভিং মি, নিশ্চয়ই তোমার কিছু কারণ ছিল আমাকে না ভালোবাসার। দে হ্যাড গান, তারা কিন্তু ছেড়ে চলে গেছে আমাকে। বাট কর্ডেলিয়া সেজ শি হ্যাড নো কজ ফর নট লাভিং হিম, কর্ডেলিয়া বলল যে আমার কিন্তু কোনো কারণই ছিল না, তোমাকে ভালোবাসার কোনো কারণ নেই। হার ওয়ান উইশ ওয়াজ টু ব্রিং হিম ব্যাক টু পিস অফ মাইন্ড অ্যাগেন, আমার একটা ইচ্ছে যে তোমাকে আবার ভালো করে দেখা, ভালো করা। অ্যাজ হিজ মেমোরি কেম ব্যাক টু হিম, ফরগিভ অ্যান্ড ফরগেট, হি সেড টু হিজ ডটার, ফরগিভ অ্যান্ড ফরগেট, আই অ্যাম ওল্ড অ্যান্ড ফুলিশ। তো তার মেমোরি যেহেতু ফিরে এসেছে তখন তাই সে তার নিজের মেয়েকে বলছে আমাকে ক্ষমা করে দাও,
আমি বোকামি করেছি, আমার বয়স হয়ে গেছে, আমি বোকামি করেছি, আমাকে ক্ষমা করে দাও, সব কিছু ভুলে যাও। দ্য মিটিং অফ লিয়ার অ্যান্ড কর্ডেলিয়া টুক প্লেস হ্যাজ বিন মেনশন ইন ডভার টাউন ইন কেন্ট। তো কেন্টের একটা টাউন ডভারে ওদের মেয়ের আর বাবার দেখা হয়েছে। ওয়ার কর্ডেলিয়া উইথ হার আর্মি ফ্রম ফ্রান্স হ্যাড ল্যান্ডেড, যেখানে কর্ডেলিয়া ফ্রান্স থেকে তার আর্মিদেরকে নিয়ে পৌঁছেছিল। ওয়েন দ্য নিউজ অফ দিস ইনভেশন অফ ইংল্যান্ড অন বিহাফ অফ দ্য ওল্ড কিং রিচ দ্য টু ডিউকস আলবানি অ্যান্ড কর্নওয়াল, দে গ্যাদার্ড অ্যান আর্মি অ্যান্ড মার্চ কুইকলি আগেন্স্ট দ্য ইনভেডার্স। তো যেই মুহূর্তে এই খবরটা পৌঁছেছে ওই গনেরিল আর রেগানের হাজব্যান্ডের কাছে, তো তারা সেই মুহূর্তে তাদের আর্মিদের গ্যাদার করে আর কি বেরোনোর চেষ্টা করছে এদের বিরুদ্ধে কিছু করার। গনেরিল অ্যান্ড রেগান ওয়েন্ট উইথ দেয়ার হাজব্যান্ড, গনেরিল রেগানও তার হাজব্যান্ডের সাথে বেরিয়ে গেছে। ইট উড বি আ ফিটিং এন্ড অফ দ্য স্টোরি ইফ দ্য আর্মি অফ গনেরিল অ্যান্ড রেগান হ্যাড বিন ডিফিটেড অ্যান্ড দ্য আর্মি ফ্রম ফ্রান্স ভিক্টোরিয়াস। তো গল্পটা এখানেই শেষ হয়ে যেত যদি গনেরিল অ্যান্ড রেগানের ওরা আর্মিরা হেরে যেত আর ফ্রান্সটা ভিক্টোরিয়াস জিতে যেত। বাট ইন অ্যাকচুয়াল, কিন্তু আদতে কি হয়েছে, লাইভ ভার্চু ইজ নট অলওয়েজ রিওয়ার্ডেড নর উইকনেস পানিশড। তো সবসময় এরকম হয় না যারা ভালো মানুষ তারাই জিতবে আর যারা খারাপ তারা হেরে যাবে। ইন দ্য ব্যাটেল দ্যাট ফলোড দ্য ফ্রেঞ্চ আর্মি ওয়াজ বিটেন অ্যান্ড দ্য কিং লিয়ার অ্যান্ড কর্ডেলিয়া ওয়ার টেকেন প্রিজনার বাই এডমান্ড, আ বাস্টার্ড সন অফ দ্যাট সেম আর্ল অফ গ্লসেস্টার হুম আই হ্যাভ মেনশন বিফোর। তো ওই আর্ল অফ গ্লসেস্টার যাকে মেনশন করা হয়েছিল তারই যে একটা বাজে খারাপ ছেলে এডমান্ড, তারা কি করেছে, লিয়ারকে আর কর্ডেলিয়াকে আটকে দিয়েছে। আর ফ্রেঞ্চের আর্মি যাদেরকে নিয়ে এসেছিল কর্ডেলিয়া তাদেরকে মেরেছে। দ্য ওল্ড কিং হ্যাড বাই দিস টাইম আন্ডারস্টুড হোয়াট কর্ডেলিয়া হ্যাড ট্রাইড টু ডু অন হিজ বিহাফ। নাথিং হি নাও ডিক্লেয়ার could separate him from the daughter he had once driven away from him in anger, but even in prison they were not long to stay together, for Edmund had himself been aspiring to the throne of England and was determined not to let Cordelia, daughter of the rightful king, live. তো কি বলছে, ওল্ড ম্যান এবার বুঝতে পেরেছে এই সময়ে যে কর্ডেলিয়া তার নিজে থেকেই তার বাবাকে বাঁচানোর চেষ্টা করেছে। তো এখন আর কিছুই বলার নেই, এবার তার বাবা মা সে আর তার মেয়ে হয়তো বেশিক্ষণ একসাথে থাকতে পারবে না, ইভেন ইন প্রিজেন, এমনকি প্রিজেনেও তারা বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ কি এডমান্ড ইংল্যান্ডের সিংহাসনে বসবে এটাই ভেবেছে, ঠিক আছে। তো তার জন্য সেও কি করবে, ডিটারমাইন নট টু লেট কর্ডেলিয়াকেও থাকতে দেবে না, আর ডটার অফ দ্য রাইটফুল কিং। বাই হিজ অর্ডার she was put to death, but old Lear himself slew the man who killed her. তো বলছে তার জন্য তার কি হচ্ছে, তাকে মৃত্যুবরণ করতে হবে, কিছু করার নেই, কিন্তু ওল্ড ম্যান হিমসেলফ স্লিউ দ্য ম্যান হু কিল্ড হার। তো কিং লিয়ার ভাবছে আমার মেয়েকে যদি কেউ কিছু করে তাকে আমি বাঁচতে দেবো না। ফর আ ওয়াইল হি স্টেড বাই হার ডেড বডি ব্রোকেন হার্টেড, দেন ক্রাইং thou wilt come no more, never 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 never, he fell dead beside her. তো যেহেতু কর্ডেলিয়াকে মেরে দিয়েছে, কর্ডেলিয়ার পাশে বসে, তো বাঁচতে দেবে না ওকে এডমান্ড, তো মেরে দিয়েছে, তো তার পাশে বসে তার বাবা কাঁদছে। বাট জাস্ট বিফোর কিং লিয়ার ডায়েড, দ্য গুড আর্ল অফ কেন্ট হু হ্যাড অ্যাবান্ডন হিজ ডিসগাইজ ব্রট দ্য ওল্ড ম্যান দ্য নিউজ অফ দ্য ডেথ অফ হিজ আদার টু ডটার্স। তো যেই মুহূর্তে রাজাও মারা যাবেন ঠিক তার আগেই আর্ল অফ কেন্ট যে ছদ্মবেশে ছিল, কিজের ছদ্মবেশে, সে এসে জানালো আপনার দুই মেয়েও আর বেঁচে নেই। দিস টু উইকেড উইমেন প্রুভড অ্যাজ ফেথলেস টু দেয়ার হাজব্যান্ড অ্যাজ দে হ্যাড বিন ক্রুয়েল অ্যান্ড হার্টলেস টু দেয়ার ফাদার। যেরকম আপনার দুই মেয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, নিজের হাজব্যান্ডের কাছেও বিশ্বাস হারিয়েছে। অ্যান্ড নট অনলি ওয়ার দে আর ফেথলেস টু দেয়ার হাজব্যান্ড বাট দে বিকাম এনিমিস টু ওয়ান অ্যানাদার। শুধুমাত্র নিজেদের হাজব্যান্ডের কাছেই তারা বিশ্বাস হারায়নি, এমনকি তারা দুই বোনও দুজনের শত্রু। এডমান্ড ইন অর্ডার টু উইন দ্য থ্রোন অফ ইংল্যান্ড মে সিক্রেট লাভ বোথ টু কর্নেরিল অ্যান্ড টু রেগান। কেন কি এডমান্ড ছলনা করে সিংহাসন পাওয়ার লোভে এই দুই বোনের সাথেই ভালোবাসার অভিনয় করেছিল, লুকিয়ে, সিক্রেট, কেউ কোনটা জানতে
পারেনি। ফর বাই ম্যারিং ওয়ান অফ দেম হি উড কাম টু পজেস হাফ অফ দ্য রিলেম, যাতে করে এদের যেহেতু দুজনকে বাবা সম্পত্তি দিয়েছে, এদের দুজনের কাউকে একটা বিয়ে করতে পারলেই কিন্তু সে সম্পত্তি পেয়ে যাবে, সেটার জন্য। অ্যাবাউট দিস টাইম দ্য ডিউক অফ কর্নওয়াল, রেগানস হাজব্যান্ড, ডাইড। তো ঠিক এই সময়ে ডিউক অফ কর্নওয়াল, যে রেগানের হাজব্যান্ড, সে মারা গেছে। কারণ অ্যান্ড রেগান অ্যাট ওয়ান্স ডিক্লেয়ার দ্যাট শি উড ম্যারি হার লাভার এডমান, যেহেতু সে এডমানকে বিয়ে করতে চায়, তার জন্য নিজের হাজব্যান্ডকে মেরে দিয়েছে লোক দিয়ে, ঠিক আছে। অ্যাট দিস অল গর্নেরিলস জেলাসি ওয়াজ অ্যারাউজড অ্যান্ড শি কিল হার সিস্টার বাই পয়জন। আর দেখছে যে রেগানের সাথে এডমান্ডের বিয়ে হবে, ও তো এডমান্ডকে ভালোবাসে, তার জন্য গর্নেরিল কি করেছে, বিষ দিয়ে নিজের বোনকে মেরে দিয়েছে। বাট শি ডিড নট গো লং আনপানিশ, সেও কিন্তু ছাড়া পায়নি। ফর হার হাজব্যান্ড দ্য ডিউক অফ আলবানি ডিসকভার্ড বোথ হার ক্রাইম অ্যান্ড হার ফেথলেসনেস টু হিমসেলফ অ্যান্ড পুট হার ইন প্রিজন। তো তার জন্য কি করেছে, যে তার হাজব্যান্ড এই সমস্ত কথা জানতে পেরে, যে সে তার হাজব্যান্ডকে ঠকিয়েছে, নিজের বোনকে মেরেছে, সব জানতে পেরে সেও প্রিজনে আটকে দিয়েছে তার ওয়াইফকে। দেয়ার ইন হার রেজ অ্যান্ড ডেসপায়ার শি মেড অ্যান এন্ড অফ হার ওন লাইফ, সেখানে সে নিজের জীবন শেষ করেছে। So by their own wickedness and quarrels these two daughters of King Lear perished. তো তাদের নিজের অপরাধে, নিজেদের কর্মেই তারা নিজেদের মৃত্যু ডেকে এনেছে, মারা গেছে। ইন দিস ওয়ে, এইভাবেই দ্য থ্রোন অফ ইংল্যান্ড ফেল টু দ্য ডিউক অফ আলবানি, হু ইনডিড হ্যাড নেভার অ্যাপ্রুভড অফ হিজ ওয়াইফস ট্রিটমেন্ট টু হার ফাদার, দো হি হ্যাড নট ওপেনলি অ্যান্ড বোল্ডলি অপোজড হার। তো এইভাবেই ইংল্যান্ডের সিংহাসন ফেল টু ডিউক অফ আলবানির হাতে গেছিলো, হু ইনডিড হ্যাড নেভার অ্যাপ্রুভড অফ হিজ ওয়াইফস ট্রিটমেন্ট অফ, যে কোনোদিনই তার বাবার সাথে, মানে কোনোদিনই সাপোর্ট করেনি যে তার ওয়াইফ তার বাবার সাথে এরকম ব্যবহার করুক। দো হি হ্যাড নট ওপেনলি অ্যান্ড বোল্ডলি অপোজড, যদিও সে সেটার অপোজও করেনি, তার প্রতিবাদও জানায়নি। দ্য প্লট অফ এডমান্ড গ্লসেস্টার সেকেন্ড সান যে টু সিজ দ্য ক্রাউন ফেল। তো ওই প্লট করে যে এডমান্ডের যে প্ল্যাটিংসগুলো ছিল, তো গ্লসেস্টারের এটা সেকেন্ড সান, টু সিজ দ্য ক্রাউন ফেল, এই যে সিংহাসনে বসবে, ক্রাউন মাথায় নেবে, সেই সমস্ত প্ল্যানও কিন্তু ফেল করলো। ফর হি ওয়াজ killed in a duel with his elder brother Edgar, whose claim to the earldom of Gloucester he had cunningly usurped. তো সে তাকেও কে মেরে দিয়েছে, তার যে বড় ভাই এডগার, সে মেরে দিয়েছে। অ্যাকচুয়ালি এডমান্ড তার বাবার অবৈধ সন্তান ছিল, আর এডগার ছিল আসল ভালো সন্তান, কিন্তু চালাকি করে, বদমাইশি করে নিজের বাবার সম্পত্তি, মানে বাবার ছেলে হয়ে সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল, কিন্তু সেটাও হয়নি। আর এদিকে তো সে ভেবেছিল যে যখন কর্ডেলিয়ার সাথে দেখা হয়েছে লিয়ারের, তো কর্ডেলিয়াকে যদি সম্পত্তি দিয়ে দেয়, তার জন্য আগেই কর্ডেলিয়াকে মেরে দিয়েছে, তাই জন্য একেও এর দাদা এডগার মেরে দিয়েছে। আন্ডার দ্য গুড রুল অফ দ্য ডিউক অফ আলবানি, হু ওয়াজ হেল্প বাই এডগার আর্ল অফ গ্লসেস্টার অ্যান্ড দ্য গুড আর্ল অফ কেন্ট, ইংল্যান্ড বিকেম আগেইন আ পিসফুল অ্যান্ড প্রসপারাস ল্যান্ড। তো কাদের রুল এখন চলছে, যে ডিউক অফ আলবানি, আর হচ্ছে হু ওয়াজ হেল্প বাই এডগার, যাকে এডগার হেল্প করেছিল, আর আর্ল অফ গ্লসেস্টার, আর হচ্ছে আর্ল অফ কেন্ট, এরা এখন ইংল্যান্ডের রাজা, মানে ইংল্যান্ডকে পরিচালনা করছে। আগেন এদের পরিচালনাতে বা এদের শাসনের ব্যবস্থাতেই আবার ইংল্যান্ড আবার করেই একটা পিসফুল আর প্রসপারাস কান্ট্রি হলো। ওয়েল, এভাবেই তাদের শাসন ব্যবস্থা চলতে লাগলো। এখানেই গল্পটা এন্ড। তো সবার কেমন লাগলো বলবে অবশ্যই, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করো। থ্যাংক ইউ।